আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি খুব ভালো আছি। সবজি দিয়ে নুডলস দিয়ে একটা বিকেলের নাস্তা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। 1.5 টেবিল চামচ তেল দিয়েছি, তার মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি, সাথে কিছু আদা কুচি। দুটা ফ্লেভার যখন বের হয়ে আসবে, একটু ভাজা ভাজা হবে, ভালো করে একটু ভেজে নেব। রসুনটা ভেজে তারপর আদাটা দিয়েছি। আদাটার ফ্লেভার ছড়ালে তারপর দিয়ে দিব চিকেনটা। চিকেন বুকের সলিড মাংসটুকু নিয়েছি। আপনি চাইলে চিকেন স্টক তৈরি করে সেই মাংসটাও দিতে পারেন। তো মাংসটা দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। মাংসের কালারটা চেঞ্জ হয়ে এলে একটু হালকা লবণ সেট করে দিব মাংসটার ভিতরে, একটু গোলমরিচও দিতে পারেন। তো এখানে সবজিগুলোও মাংসের সাথে ভেজে নিতে হবে। তো এক পর্যায়ে মাংসটা যখনই ভাজা হয়ে যাবে, তার সাথে সবজি অ্যাড করব। আমি গাজর নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি পেঁপেটা আমি হালকা বয়েল করে পানিটা ফেলে দিয়েছি। আর ক্যাপসিকাম, গাজর এগুলো ডাইরেক্ট দিয়ে দিব। তো যে গাজরটা দিয়ে দিলাম, গাজরটা একটু ভাজা হয়ে গেলে দেন তার সাথে বাকি সবজি দুইটা ধুয়ে রেখেছি অ্যাড করে দেব। দিয়ে দিলাম সবজিটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এটাকে একটু ভালো করে ফ্লেভারটা অ্যাড করার জন্য একটু নেড়ে চেড়ে কষে নিব। নিজের মতো করে আপনি হালকা আঁচটা কম রাখবেন, এটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। যাই হোক, এটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়ে একটু সময় ধরে যতটুকু আপনার প্রয়োজন সেই অনুযায়ী পানি অ্যাড করবেন। তা আমি এখানে 4 জনের জন্য করছি, তাই আমি যে মগটা ইউজ করছি সেটা দিয়ে আমি 2 মগ পানি দিচ্ছি। সামান্য একটু দিব, যেটা টেনে আসবে জাল হয়ে সেটা সমান হয়ে যাবে। 4 বাটি স্যুপের জন্য আমার এই আয়োজন। তো আমি পানিটা নর্মাল পানি ইউজ করছি। আপনি চাইলে এখানে চিকেন স্টক ইউজ করতে পারেন অথবা ফুটন্ত পানিও দিতে পারেন। নর্মাল খাওয়ার পানিটা ইউজ করছি। দিয়ে দিলাম 4 জনের জন্য, এটা এনাফ। একটুখানি যাই হোক, এটা ভালো করে জাল হয়ে ফুটে উঠবে, ততক্ষণ আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর গরম হয়ে এলে আমি তখন এই নুডলসটা আমার একটু মোটা, এটা একটু সময় লাগে সেদ্ধ হতে, তাই আগে দিয়ে দিচ্ছি। এটা এখন সবজির সাথে সমানভাবে ফুটে উঠতে সেদ্ধ হয়ে যাবে। একটু ভালো করে নেড়ে এটাকে হালকা হাতে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এটার মধ্যে একটু কম্বাইন্ড আনার জন্য আমি লেবু ইউজ করছি। কারো পছন্দ হলে এখানে চিনি ইউজ করতে পারেন। চিনি ইউজ করলে খেতে আরও ভালো লাগে। আমরা ডায়াবেটিস পেশেন্ট, হাজব্যান্ড ওয়াইফ দুইজনই, তাই এখানে চিনিটা ইউজ করছি না। তারপরেও আমি এখানে লেবুর যে খোসাটা এখানে দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারটা অ্যাড করার জন্য। এটা যখনই ফুটে উঠবে খোসাটাকে আমরা তুলে ফেলে দিব। তাতে কী হবে, একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। বেশি সময় রাখলে আবার তেতা ভাব চলে আসবে, তাই তেতো ভাবটা আসার আগেই এটাকে তুলে ফেলে দিব। যাই হোক, এটাকে এভাবে রয়েছে। আর আমি একটা কাপে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে রেখেছি, এটা এই যে ফুটে উঠেছে। এখন এই কর্নফ্লাওয়ারটাকে অ্যাড করে দেব একটু থিকনেস বাড়ানোর জন্য, তাতে খেতে ভালো লাগবে। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে দিবেন, এটা বসে না যায়। দেন এখন এটা টেস্ট অনুযায়ী লবণ চেক করে আপনার পছন্দ মতো লবণ চেক করবেন। আমি এখানে ইউজ করছি 2 চামচ, ডালের চামচ দিয়ে দিচ্ছি আমি। 1 কাপের মতো হবে আমার ঘরে করা চিলি সস, হট গার্লিক চিলি সস। এই সসটা দেওয়াতে এটা খেতে খুব স্বাদ খুব ভালো আসবে, আর এক্সট্রা চিনিটা ইউজ করার প্রয়োজন পড়বে না। দেখতে পাচ্ছেন এটা ফুটে উঠছে। আর যেহেতু আমি এখানে চিকেন স্টক ইউজ করিনি, তার জন্য আমি এখানে একটা ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। এটার কারণে এটার একটা সুন্দর ফ্লেভার এড করবে। সবগুলোই ভেজিটেবল, বাচ্চারা খেতে চাইবে না ভালো না লাগলে। আর যেহেতু কোনো রকম টেস্টিং সল্ট ইউজ করছি না, তাই এটাকে এভাবেই আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। চিলি সস ইউজ করলাম, ডাল চামচ দিয়ে 2 চামচ দিচ্ছে, এটা 1 কাপ মতো হবে। যাই হোক, আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। এই পর্যায়ে
যখন এটার থিকনেসটা আমার কাছে, এটা ঠান্ডা হলে আর একটু ঠিক হয়ে যাবে। নামানোর আগে আমরা একটা ডিম ফেটে নিব। একটা ডিম ফেটে সেটাকে আস্তে আস্তে, দেখুন একটু খেয়াল করলে ভিডিওটা দেখা যাবে, এভাবে দিয়ে তারপর এটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। ডিমটা দেওয়ার পর বেশি সময় ওয়েট করা যাবে না, তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ডিমটা দেওয়ার পরে জাস্ট 1 মিনিটের মতো আমরা এটাকে নেড়ে ভালো করে, তারপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর থিকনেস হয়েছে। এই থিক করে এখন নামিয়ে নিব এবং গরম গরম পরিবেশন করব। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখুন আমি এইভাবে পরিবেশন করেছি একটু চিলি সস দিয়ে। আপনিও করুন, কমেন্টসে জানাবেন।